অপু, আমি একটু বাজারে যাচ্ছি, তোমার কাজ শেষ হয়ে গেলে তুমি দারোয়ানের কাছে চাবি দিয়ে যেও, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যালো বেবি, তুমি কোথায় আছো এখন? আচ্ছা ঠিক আছে, তুমি এখনই আমার বাসায় চলে আসো। হ্যাঁ, মা বাবা বাইরে চলে গেছে, আমি একলাই আছি, বাড়িতে চলে এসো। জানো, তোমাকে এই ড্রেসে অনেক হট লাগছে। থ্যাংক ইউ। তোমার বাড়িতে কেউ নেই তো? না, মা বাবা তো বাজারে গেছে, আমাদের হাতে 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টা পরেই ওরা চলে আসবে। 3 ঘন্টা তো আমাদের জন্য অনেক টাইম। আচ্ছা, তুমি খালি হাতে এসেছো, আমার জন্য কিছু নিয়ে আসোনি? এনেছি তো। আচ্ছা, একটা কথা বলবে, তোমার বাবা কি করে? এত বড় বাড়ি, এত ভালো ভালো পোশাক। তোমার গার্লফ্রেন্ড আমি নাকি আমার বাবা? যখনই দেখো তখনই বাবার কথা জিজ্ঞাসা করো। আচ্ছা বাদ দাও, তুমি কি জানো তোমার জন্য আজকে আমি কি নিয়ে এসেছি? এই দেখো, সোনার নেকলেস। কি হলো, তোমার পছন্দ হয়নি? হ্যাঁ ভালোই, কিন্তু আমার বাবা আমাকে সোনার গিফট করতেই থাকে। আর তুমি জানো, আমার লাস্ট জন্মদিনে আমার বাবা আমাকে ডায়মন্ডের রিং গিফট করেছে। হ্যাঁ, এর জন্য এগুলো আমার কাছে নর্মাল, বাট এটা অনেক ভালো। তুমি নিয়ে এসেছো না? ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো তখন তোমার জন্য ডায়মন্ডের রিং নিয়ে আসবো। ওকে। এখন তো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো। চলো। জানো বাবু, তোমার সাথে দেখা করতে আসলে সময় যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। তাই? হুম। কি হলো বেবি, এই সময় আবার কি কল দেয়? 1 মিনিট। হ্যালো অপু, তুমি দারোয়ানের কাছে চাবি দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। আরে না না, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এটা জানার জন্য যে তুমি আবার ভুলে যাওনি তো দারোয়ানের কাছে চাবি দিতে। হ্যাঁ, পাক্কা দিয়ে দিয়েছি। ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে। কি হলো, কি দিয়ে দিয়েছো? ওই পাশের বাসার এক আন্টি চাবি দিয়ে গিয়েছিল, ওইটাই কাজের মেয়েকে দেওয়ার জন্য। কাজের মেয়েকে চাবি? মেম সাহেব, কোনো হুকুম থাকলে আমাকে করুন, আমি করে দিচ্ছি। অপু, এই লোকটা কি? আর তোমার ঘরে নক না করে এভাবে ঢুকে পড়লো? আরে, এটা আমার। কত বড় নির্লজ্জ মহিলা তুই! তোর একটু লজ্জা করছে না? এই, তুই আমার বাসায় কাজ করিস আর তুই নিজেকে এই বাড়ির মালকিন মনে করিস? আমি বাড়িতে না থাকার সুযোগে তুই তোর বয়ফ্রেন্ডকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে এসব রঙ্গলীলা করিস? এই, তোর এসব করতে একটু লজ্জা করলো না? এই, তোকে আমি বলেছিলাম না দারোয়ানের কাছে চাবি রেখে চলে যেতে? তুই সেটা না করে তোর বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে এখানে রং তামাশা করছিস। আমি অনেক আগে থেকেই জানি, আমি বাড়ি থেকে চলে গেলেই তুই আমার পেছনে আমার বাড়িতে এইসব করিস। আরে, তোর উপর থেকে তো আমার ভরসা অনেক আগেই উঠে গিয়েছে। আমি তো তোকে অনেক ভরসা করতাম, কিন্তু আমি এটা জানতাম না যে তুই আমার পেছনে এসব করিস। কি? এ আর কাজের মেয়ে? হ্যাঁ ভাই, সে আমার বাসার কাজের মেয়ে, কিন্তু ওর একটা পার্ট টাইম জব হলো বড় লোক ছেলেদেরকে ভালোবাসার জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসে এই বাড়িকে ওর নিজের বাড়ি বলে। এখানে ডেকে নিয়ে এসে মোটা অঙ্কের টাকা আর সোনার গহনা এসব আত্মসাৎ করে। এইসবই এই মেয়েটার কাজ। আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে ও এসব করে, আর আমার বাসার দারোয়ানও আমাকে আগেই বলেছিল যে ও এসব করে। ওই দারোয়ানে আমাকে বলেছিল যে স্যার, আপনার বাসার কাজের মেয়েটা প্রতিদিন আপনার বাসায় কোনো না কোনো ছেলেকে নিয়ে আসে। ও যদি আমাকে এসব না বলতো তাহলে তো আমি তোর আসল রূপ কখনোই দেখতে পারতাম না। স্যার, আমাকে মাফ করে দিন প্লিজ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। এই শোন, আজকের পর থেকে তুই কখনো আমার সামনে আর আসবি না, আর আমার বাড়িতে তোকে তোর কাজ করতে দেবই না। আর সাথে সাথে আমি এই এলাকার কারো বাড়িতেই তোকে কাজ করতে দেবো না। এই এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি তোর এই কীর্তিকলাপের কথা বলে দেব, কারণ তুই সুযোগ পেয়ে আমার বাড়িতে যা করেছিস অন্যদের বাড়িতে গিয়েও তাই করবি। সরি স্যার, আমি মানছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে এমন কিছুই হবে না। আমি তোর কোনো সরি টরি মানতে চাই না, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। এই দাঁড়া, আমার এই সোনার নেকলেসটা দিয়ে যা। আর সরি স্যার, আমাকে আপনি মাফ করে দিবেন। অ্যাকচুয়ালি আমি ওর কথার জালে ফেসে গিয়েছিলাম। ও আমাকে বলেছিল ও এই বাসার মালিক, আর ওর পরিবার অনেক ধনী। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। একদম ঠিক বলেছো। তুমি কি জানো, আমার তো ইচ্ছে করছে যে ওকে পুলিশে ধরিয়ে দিই। আমি পুলিশকে এই কারণেই ডাকছি না কারণ তোমাকে দেখে আমার ভালো পরিবারের ছেলে মনে হচ্ছে। পুলিশ ডাকলে ওর সাথে সাথে তুমিও ফেসে যাবে।
তাই ভবিষ্যতে এরকম ভুল যেন আর কখনোই না হয়, এটা খেয়াল রাখবে। থ্যাংক ইউ স্যার, আমি যাই তাহলে। এই চল, তোকে দেখছি, চল।